মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে 25 ডিসেম্বর বড়দিনে একটি যাত্রীবাহী বিমান বিধ্বংস হয়েছে। দেশটির আক্তাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের এই উড়োজাহাজটি বিধ্বংস হয়। এ ঘটনায় বহু সংখ্যক যাত্রী হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামে লিখেছে, বাকু গ্রোজনি রুটে যাওয়া উড়োজাহাজটির বিধ্বংস হওয়ার স্থান আক্তাউ শহরের নিকটবর্তী স্থানে। জানা যায়, বিধ্বংসের আগে জরুরি অবতরণের জন্য অনুরোধ করেছিল আজারবাইজান এয়ারলাইন্সের এই উড়োজাহাজটি। এরপর বিমানবন্দরে পৌঁছানোর আগেই 3 কিলোমিটার দূরে বিধ্বংস হয় বিমানটি। দুর্ঘটনার কারণ হিসেবে বলা হয়েছে, উড়োজাহাজটি বাকু থেকে চেচনিয়ার গ্রোজনির দিকে যাওয়ার সময় কুয়াশার কবলে পড়ে পথ পরিবর্তন করতে বাধ্য হয়। তবে আজারবাইজান এয়ারলাইন্সের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উড়োজাহাজটিতে 62 জন যাত্রী এবং 5 জন ক্রু ছিলেন। তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে এই তথ্য নিশ্চিত করতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাটিতে আছড়ে পড়ার কিছু সময় আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানটিকে ভয়ঙ্কর অবস্থায় আকাশে উঠতে দেখা যায়। তখন এটি কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পেলেও শেষমেশ ভয়াবহভাবে মাটিতে আছড়ে পড়ে। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে এটি আগুনের গোলায় পরিণত হয়। জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা সেই আগুন নেভানোর কাজ শুরু করে। বিমানে থাকা 62 যাত্রীর মধ্যে 42 জন নিহত হয়েছেন। 25 জন যাত্রী প্রাণে বেঁচে গেছেন, যাদের মধ্যে 5 জন গুরুতর আহত। আহতদের মধ্যে 11 বছর বয়সী একটি মেয়ে ও 16 বছর বয়সী এক কিশোরী রয়েছে। দেশটির জরুরি মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, ধ্বংস হওয়া বিমানটি ছিল আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রায়ার 190 সিরিজের একটি বিমান এবং সেটি ফ্লাইট নম্বর ছিল J2-8243। অন্যদিকে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দুর্ঘটনায় বেঁচে যাওয়া 14 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে 5 জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। তদন্তকারীরা দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে কাজ শুরু করেছেন। তানজির রহমান, নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।